আমাদের দাদা রয়েছে সাথে। দাদা দাদা আরে বলো, খুশি তো তুমি? খুশি আর হলাম কোথায় বন্ধুরা, এটা শুধু বাইকের যাত্রা না, এটা হচ্ছে আমাদের জীবনের যাত্রা। আমাদের জীবনে নিজের লাইফটা চেঞ্জিংয়ের, নিজের শরীরটা চেঞ্জিংয়ের যাত্রা, যার মানে জিম, বডি বিল্ডিং। আর সেটাই আজকে আমরা আনতে চলেছি। আর আমাদের সাথে রয়েছে, তো তোমরা ভিডিওতে সব কিছুই দেখতে পারবে। আমরা যে মেশিনটা আনতে যাচ্ছি, সেই মেশিনটায় তোমরা সব কিছু জানতে পারবে যে কোন কোন মাসেলসের কীভাবে কাজ হবে আর কোন কোন মাসেলসের কাজ হবে বেশি। তো সব কিছুই জানতে পারবে ভিডিওতে, তোমরা সঙ্গে থাকো। তো রাস্তায় কাকা কাকিরা দেখতে পাচ্ছ, সব রাস্তায় আমাদের ওয়েলকাম দেওয়ার জন্য সব দাঁড়িয়ে আছে। দেখো কাকারা, দেখো আমাদের রাস্তা পরিষ্কার করছে আমার জন্য। দেখো কত সুন্দর পরিষ্কার করছে। দাদা যাবে তো? হ্যাঁ যাবে, ঠিক আছে, ধন্যবাদ। তো গাইস দেখতেই পাচ্ছ রাস্তাগুলো পরিষ্কার করছে আমাদের জন্য। আর দেখে না কত সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। ঠিক বলেছে, লাগাও সায়ন্তি আজকে বেরিয়ে পড়েছি। আজকে কোন জায়গায় যাবো? দমদম হয়ে দানকুনি লোকাল, ওখানে হ্যাঁ ওই দানকুনি যাবো। ওখানে গিয়ে একটা জিমের সেট আনবো, সেটা পুরো যা যা আছে তার জন্য সব বডি বিল্ডার মানুষের। হ্যাঁ নতুন সেট আপ নিয়ে চলে আসবো। তো যাচ্ছি আমরা এখন, চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমাদের রকেটটা নিয়ে যাচ্ছে আমাদের রকেট এখন। আমরা এখন ঢুকে গেছি, দেখতে পাচ্ছি স্টেশনে। আমাদের এখন ধরবো হচ্ছে আমরা শিয়ালদা লোকাল ধরবো। শিয়ালদা লোকাল ধরে যাবো শিয়ালদা, ওখান থেকে আবার ডান করবো, তারপরে যে বাড়িতে আমাদের হাওড়া। এই যে আমরা এখন চলে এসেছি নৈহাটি, দেখতে পাচ্ছ। নৈহাটি এসে আমাদের এই যে রকেটম্যান বলে যে নৈহাটির পরে এখনও ট্রেনটা যাবে, কিন্তু নৈহাটি গিয়ে দেখে একবার লোকজন ফাঁকা হয়ে গেছে। তারপরে বসে রয়েছে, বলে এখনও যাবে। যেতে যেতে আমাদের গেটের লোকালটা বেরিয়ে গেল। এসব আমাদের রকেট পাইলটের জন্য কি আর করবো বলো। তাই এখনও আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এখন বাজে 3:30, ওখানে গিয়ে পৌঁছাবো কমসে কম 4টের দিকে। তো এসব এই যে আমাদের রকেট পাইলটের দোষ, এখন ধরে খেলাতে হবে একে। হ্যাঁ ধরে খেলানো, যার যার রাগ আছে। এই যে আমাদের বসের দেখো মুখ, দেখো মনে কষ্ট, বলতে পারছি না কিছু, কষ্ট আছে। আমাদের নেওয়াটা হয়ে গেল, বাট আমাদের একটু প্রবলেম হয়ে গেল যে খুলে খালে সব রেডি হয়ে গেছে, তারপর যে আমি ভিডিও করছি। এই যে আমাদের দাদা রয়েছে সাথে। এই দাদা আরে বলো, খুশি তো তুমি? খুশি আর হলাম কোথায় খুশি হতে হবে। 5,500 দিয়ে अरे कहना क्या चाहते हो? ওই তো ম্যানেজ করতে হবে তো না। সেখানে পাচ্ছে মাঝখানে বাঁধতে হবে, বুঝলে? আরেকটা দড়ি দিয়ে মাঝখানে বাঁধলে এটা একদম পুরো মজবুত হয়ে যাবে। এই যে আমাদের রেডি হয়ে গেছে প্রায়, এখন নেবো 3টে। সো গাইজ, আমরা এবার ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার ট্রেনে ওঠার আগে বাবু বলছে না গাড়ি ভাড়া করবো। গাড়ি ভাড়া বলছে 2-3 হাজার টাকা। হ্যাঁ বললাম যে না থাক, ট্রেনে যাবো বাবু। আর সবাই বলছে যে না ট্রেনে গেলে এই হবে সেই হবে, বাট টিটি ধরবে, বাট সেসব কিছুই না। বাট ট্রেনে উঠেই চলে গেলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কত ছেলে পেলে সব দমদম পৌঁছে গেছে। বাট দমদমে এসে আমাদের এই যে আমাদের সব জিনিসপত্র রয়েছে এখানে। এখন সময় হচ্ছে তোমাদের এখানে 8:25 বাজে। এখন 8:25 বাজে এখন সময়। তো কী করবো বলো, আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে কী বলবো। যে বেরিয়েছি সেই সকাল 10টার সময়, মুখটি দেখতে পাচ্ছি একদম পুরো কালো হয়ে গেছে গরমে। তো বাড়ি যেতে যেতে কমসে কম 10টা তো বেজেই যাবে। তো চলো ততক্ষণই অপেক্ষাই করা যাক, যতক্ষণ তখন রয়েছি। তো আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, বাড়ি গিয়ে একটু ঘুমাতে হবে। সো গাইজ, আমরা এবার ওখান থেকে বেরিয়ে তারপরে
আবার ট্রেনে উঠে গেলাম। এবার কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাবো। আজকে তোমার রয়েছি জানতে পা রাখার জায়গা নেই, দেখে নাও ইয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি আমাদের মেশিনপত্র মানে তিন দিক থেকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। দেখে নাও কত কষ্ট করে আমরা এখন এগুলো পা রাখা কোন জায়গা নেই। আমি দেখো কোথায় দাঁড়িয়ে রয়েছে, কষ্ট করে আনা এখানে পা রাখা দাঁড়িয়ে জায়গা নেই এখানে। এই সাইডে দেখে নাও একটু অনেক জায়গা। দুর্যোধনের কাছ থেকে দেবো ওই দাদা টাকাও দিবি আজকে আমি তোমাদের সামনে সেই জিম্বার দেখাচ্ছি, দেখে নাও আমার জিম্বারটা। এই যে প্রথমে রয়েছে ডাম্বাল থেকে দেখো কি সরানো সেটানো ভাবে রয়েছে। তারপরে এই যে আমাদের মেশিনটা, সেই সাটা বানা মেশিনটা যেটা দিয়ে দেখো তোমরা আমরা জিম করতে। এই যে দেখেন একটা বডি বিল্ডার করে থ্যাংকস ফর ওয়াচিং গাইস।